মোটামুটি খুব বড় ধরনের একটা রিস্ক নিছে থমাস টুখেল। একটা কোচ যখন সে বড় একটা রিস্ক নেয়, যেমন ধরেন যে স্কোয়াডটা তার মন মতো সাজানোর পরে সেই স্কোয়াডটা ব্যর্থ হয়, তখন সেই স্কোয়াড নিয়ে প্রশ্ন আসে, মিডিয়ায় নানান ধরনের কথাবার্তা চলে, যেটা প্রত্যেক কোচই জানে ভালো করে, কিন্তু তারপরেও তার নিজের একটা ট্যাকটিস থাকে, সেই ট্যাকটিসে সে সে কাজ করে যায়। থমাস টুখেল ইংল্যান্ডে 2026 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করছে, সেখানে মোটামুটি বড় তিনজন প্লেয়ারকে রাখে নাই। সেই বড় তিনজনের মধ্যে হচ্ছে ফিল ফোর্ডেন, কোল পালমার এবং অর্নোল্ড, আলেকজান্ডার অর্নোল্ড। এই তিনটা প্লেয়ারকে বাদ দিয়ে ইংল্যান্ডের যে দলটা ঘোষণা করছে, ইংল্যান্ড ন্যাশনাল টিম অবশ্যই বিশ্বকাপের অনেক পাওয়ারফুল একটা টিম থাকবে, এই বছরও থাকবে। তবে এখানে প্রশ্ন আসবে যে থমাস টুখেলের এই স্কোয়াডটা কত দূর যাইতে পারে, কেননা সে যে রিস্কটা নিতেছে তার কাছে মনে হইতেছে যে না, সে রাইট আছে। সে যদি ব্যর্থ হয় তাহলে যে তার কি পরিমাণ কথা শুনতে হবে সেটা সে হয়তো বা কল্পনাও করতে পারতেছে না। আর যদি সে সফল হয় তাহলে তাকে বাহবা দিবে, আলাদা বাহবা দিবে। এটা সব সময় হয় যে তুমি যদি ব্যর্থ হও তাহলে তোমার পাশে কেউ নাই, তুমি যদি সফল হও তাহলে তোমার পাশে সবাই আসবে। এরকম একটা অবস্থানে থাকবে হচ্ছে থমাস টুখেল, যিনি এই স্কোয়াডে এই তিনটা নাম রাখে নাই। বিশ্বকাপ র্যাঙ্কিং যদি পাওয়ার র্যাঙ্কিং করেন, ইংল্যান্ড অনেক উপর আপের দিকে থাকবে। যেমন ধরেন আপনার ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ড, তারপর হচ্ছে মরক্কো। মোটামুটি পাওয়ার র্যাঙ্কিং করলে এরা টপেই থাকে। ব্রাজিল, আর্জেন্টিনা তো নামের গুণে সবসময় থেকে যায়, কিন্তু ইংল্যান্ড খুব ভালো খেলার পরেও মানে কেমনে কেমনে জানে মানে একটা অবস্থান থেকে বাদ পড়ে যায়। তো এই বছরের স্কোয়াডটা যেমন আমরা দেখতেছি, মোটামুটি ব্যালেন্স একটা স্কোয়াড। তবে এই কোল পালমার, ফিল ফোর্ডেন এবং অর্নোল্ডকে না রাখায় মোটামুটি ফুটবল দুনিয়ার লোকজন যারা আছে বা আমার মতো ক্ষুদ্র ফ্যান ফলোয়ার যারা আছে, তারা একটু অবাকই হইছে, কেননা এদেরকে বাদ দেওয়া হয়েছে। ক্লাব লেভেলে তারা কি পরিমাণ মানে পারফরমেন্স দেয় এটা সবাই জানে। যাদেরকে নিচে তারা যে হয় খারাপ পারফরমেন্স করতেছে বিষয়টা এরকম না। তবে থমাস টুখেল আমার মনে হয় সে একটা বড় ধরনেরই একটা রিস্ক নিছে। এই রিস্কটা হয়তো বা তার নেওয়াটা ঠিক হয়েছে কিনা মানে এখন বলতে পারতেছি না। বোঝা যাবে যে বিশ্বকাপের শেষে যে তার ডিসিশনটা কি ভুল ছিল না রাইট ছিল।